হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বু, যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার? এ গেছে কতক্ষণ হলো, এখনো আসতেছে না কেন? কি যে করি এখন। তোর ভাল লাগে না আর একা একা। উফ। আরে এই সময় আবার কে মিস কল দিল? এটা তো একটা মেয়ের নাম্বার, নামও দেখি সেভ করা আছে। পরি। আমার ফোনে তো আবার টাকা নেই, দাঁড়াও একটা মেসেজ দেই। হাই। আরে আবার রিপ্লাইও দিল দেখছি। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। নামটা তোমার জানা কি যাবে? ঠিকানাটা পাওয়া কি যাবে? সরি ভাই। ইস, কি ভাব রে বাবা। প্লিজ বলেন না একটু। এমনিতেও অপরিচিত কাউকে আমার পরিচয় দেই না, তবে আপনাকে দিতে পারি। ও তাই বুঝি। জি। এই, আপনি আমাকে ভেঙ্গালেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। কেন, আপনার কোনো সমস্যা? না মিস, আমার কোনো সমস্যা নেই, আপনি থাকেন, আমি গেলাম। এই যে মিস্টার, শুনুন, আমি পড়ি। ও, আপনি পড়ি? আসমান থেকে পড়ছেন? ধুর বোকা, আমার নাম পড়ি। জি, থ্যাংক ইউ আপনার নাম বলার জন্য। আসছে, আমি অপরিচিত কাউকে আমার নাম বলি না। ওই কুত্তা, তুই আমাকে ভাঙালি কেন? তুই জানিস না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়? তুই না আসলেই ফালতু। যা, তোর সাথে আর কথাই বলবো না। কি পাগল মেয়ে রে বাবা। মামা, তুমি 1 মিনিট ওইদিকে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো। হ্যালো। সরি। সরি, হ্যাঁ, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি আপনাকে। প্লিজ রাগ করেন না। আচ্ছা বাবা, করলাম না রাগ, এবার খুশি? হ্যাঁ, আমি খুশি। যাকে, আপনি খুশি থাকলেই তো আমি খুশি। কেন? আমি খুশি থাকলে আপনি খুশি হবেন কেন? আপনি আমার কি লাগেন? হ্যাঁ, কেউ না, তবে হতে কতক্ষণ? তাই না? আপনি আমার কি হবেন শুনি? আমি আপনার। কি হলো বলেন, চুপ করে আছেন কেন? না কিছু না। আচ্ছা পরে বলি। ঠিক আছে, আপনার যখন ইচ্ছে হবে আপনি তখনই বললেন। এই শোনো, তোমার ভয়েসটা না আসলেই অনেক সুন্দর। ও তাই, থ্যাংক ইউ আপনাকে আমার এত সুন্দর প্রশংসা করার জন্য। কি রে ভাই, ফোনে কথা বলতে এতক্ষণ লাগে? পারতেছি না আর ওয়েট করতে। দূর, অসহ্য লাগে একদম। দুধ শালা, মাইয়া পেয়ে পাগল হয়ে গেছে। আজকে একটা মাইয়ার কারণে আমাকে এখন এখানে অপেক্ষা করতে হচ্ছে। ধ্যাৎ, সময়টা নষ্ট হয়ে গেল।
ওই লিমন, ওই যে হারামিটা আসতেছে, আজকে ওর সাথে আমি কোনো কথাই বলবো না। ওই দাঁড়া। আরে কই যাস? দাঁড়া না রে ভাই, 1 মিনিট দাঁড়া 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 প্লিজ দোস্ত, দাঁড়া দাঁড়া। ওই দাঁড়া, দাঁড়া না। উহ, কিরে কি বলবি বল। তুই আমারে দেখে এমনি ভাগতেছিলি কেন? না আমি ভাগতেছি না তো, আমি এদিকে বাসায় যাচ্ছি। দোস্ত আমি সেদিনকার জন্য সরি রে, প্লিজ মাফ কইরা দে। আসলে হয়েছে কি, ওই দিনকার প্রথম মেয়েটা আমাকে তার মনের কথাগুলো খুলে বলছিল, আর এই জন্য অনেক লেট হয়েছে। না শুনে কি আর থাকতে পারি বল? কি মধুর কণ্ঠ আর প্রথম প্রেম, বুঝতেই তো পারিস। প্লিজ মাফ করে দে দোস্ত, প্লিজ। এখন আসিস কেন? যা মায়ের কাছে যা। আর মাইয়া পাইছিস না, নিজের বন্ধুরা তো ভুলে যাবেই, এরকমই হয় সচরাচর। যা মায়ের কাছে যা। প্লিজ দোস্ত মাফ কইরা দে, এই কান ধরতেছি, আর কখনো এরকমটা করব না। অনেক ওয়েট করছিস না, সরি 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 সরি, আর কখনো এমন করব না। থাক আমি বাসায় যাব। আচ্ছা চল আমিও বাসায় যাই। হুম। সরি স্যার আমাকে। সরি বাবা। হ্যালো, শুনো না, তোমাকে একটা কথা বলার ছিল। ও আচ্ছা, তুমি আগে বলো। না তুমি বলো। আমি বলবো? না তুমি আগে বলো। বলছি না, তুমি বলো। আচ্ছা আমি বলতেছি, প্লিজ রাগ করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু বাবু। ওই তুমি আমার কাছে নাই কেন? জানো, আমারও না ইচ্ছে করে অন্য সব কাপলদের মতো ভ্যালেন্টাইন্স ডেতে রোজ দিতে, প্রপোজ ডেতে প্রপোজ করতে, আবার কিস ডেতে না কিস করতে। ও তাই না? এখন দাও, তুমি আমার থেকে দূরে না, কেমনে কি? ফোনে দাও। ওই দেখ তোর প্রেমিক বন্ধু যাইতেছে। স্যার তোর কথা। কিরে ফেসবুক একটা বেশ্যারে পায়া বন্ধু বান্ধবরে ভুলে গেলি? ওকে আমি ভালোবাসি, ওর নামে আরেকটা বাজে কথা বললে মেরে দেবো শালা। আজকে একটা মায়ের জন্য এমন করতেছিস না, দেখবি যেদিন তোর মাইয়াটা ছাইরা যাবো সেদিন তুই আমাদেরও পাবি না, ওই মাইয়াটারও পাবি না।